ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, কেন শয়তানের অনুসরণ করবে না? শোনো, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের খোলা শত্রু, শয়তান তোমাদের ওপেন শত্রু। পৃথিবীতে যিনি আপনার ওপেন শত্রু তাকে চেনা যায়, তার ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা সবাই চেষ্টা করি, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য সবচেয়ে প্রকাশ্য দুশমন যিনি, তিনি হলেন শয়তান। তার কথা খুলে খুলে আল্লাহ বলেছেন। আবার শয়তান কয় প্রকার হয় সেটাও আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। শয়তান কয় প্রকার? আল্লাহ বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেন, মানুষের তোমাদের দিলের ভিতরে, তোমাদের মনের ভিতরে কুমন্ত্রণা দেয় শয়তান। তবে এই শয়তান শুধু শয়তান নয়, শুধু ফেরেশতাদের সর্দার ইবলিস শয়তান নয়, তোমাদের মতো দেখতে মানুষও তোমাদের মাঝে কিছু শয়তান আছে। না নাই? না নাই? যারা আল্লাহকে ভয় করে তারা ঘরে বসে থাকতে পারে না, তারা বাজারে মেলায় আড্ডা দিতে পারে না। যারা শয়তানকে বন্ধু বানায় ওরা মেলার মধ্যে বসে থাকে, রাস্তায় বসে থাকে, ওরা মাহফিলে আসতে পারে। কাকে বন্ধু বানাবেন? কথা বলতে হবে। কাকে বন্ধু বানাবেন? আল্লাহকে বন্ধু বানান। আল্লাহকে বন্ধু বানান এজন্য যিনি আল্লাহকে বন্ধু বানাবে তার প্রতি আল্লাহ রাজি হয়ে যায়, আর সেই বান্দাও আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যিনি আল্লাহর প্রতি রাজি আর যে আল্লাহর প্রতি খুশি, উভয়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ বলেন, যারা নফসে মুতমাইন্নার অধিকারী, যারা আমি আল্লাহকে ভালোবাসো, স্বপ্নে নয় বাস্তবে আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহ তাদেরকে বলছি রাদিয়াতাম মারদিয়াহ, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি, তোমরাও আমি আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। যারা আরবি বুঝে ওনারা জানেন রাদিয়াতাম এরপরে কোনো ওয়াও নাই, আল্লাহ অতঃপর উল্লেখ করেন নাই, ডাইরেক্ট সরাসরি আল্লাহ বলেন রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহ তোমার প্রতি খুশি, তুমিও আমার প্রতি খুশি। সুবহানাল্লাহ। যিনি আল্লাহর প্রতি খুশি হয়ে যান তার কোনো ভয়? আল্লাহ যার প্রতি খুশি হয়ে যায় তারও কোনো ভয়? আল্লাহ বলেন, শোনো, সুসংবাদ জানিয়ে দিচ্ছি, যে আমাকে ভালোবাসবে আর আমি যাকে ভালোবাসবো তার সুনসিব শোনো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে আমি আমার রাস্তায় উঠায় দেই, তাকে মসজিদমুখী করে দেই, তাকে নামাজমুখী করে দেই, তাকে ওয়াজমুখী করে দেই, তাকে আল্লাহমুখী করে দেই, ইসলামমুখী করে দেই। সুবহানাল্লাহ। আর এর বিনিময়ে সে কি পাবে? ওয়াদখুলি জান্নাতি, বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দেব। সুবহানাল্লাহ। জান্নাত যদি আল্লাহ দিয়ে দেয় আর কোনো চিন্তা আছে? আর কোনো চিন্তা আছে? জান্নাত চাই না কে কে? সবাই জান্নাত চাই। লিল্লাহি তাকবীর। সবাই যদি জান্নাত চাই তাহলে যে আয়াত আমি পড়েছি, আল্লাহ তাআলা বললেন, মানুষ কি করো? হালাল খাও, পবিত্র জিনিস খাও, হারাম ছেড়ে দাও, শয়তানের অনুসরণ করিও। হালালের পর্যায়ে আসি।
আমরা হালাল অনেকেই চিনি না, বুঝি না, বুঝার চেষ্টাও করি না। অথচ আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সকলেই হালাল খেয়েছেন, কেউ জীবনে হারাম ধরেন নাই। সুবহানাল্লাহ। নবীদের একটি মুজিজা শোনেন। সমস্ত নবীগণ তাদের সামনে যখন খাবার আসতো, টাকা আসতো, কাপড় আসতো, বাড়িঘর আসতো, আছে না নাই? আছে না নাই? নবীগণ এগুলো ধরে বুঝতে পারতেন এটা হালাল, এটা পবিত্র। আবার যেটা হারাম সেটা নবীগণ ধরেই বুঝতে পারতেন, হ্যাঁ এটা হারাম, এটা ধরা যাবে না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নবীদেরকে হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন কে? নবীদেরকে আল্লাহ সরাসরি হেফাজত করেছেন। আমাদের সৌভাগ্য এত নয় সরাসরি আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন না, আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। কি করতে হবে? চাইতে হবে আল্লাহর কাছে। কারণ আমাদের এই হাত কোনটা হারাম কোনটা হালাল সবাই বলতে পারে না। আমরা বলতে পারি এই খাবারটা গরম, এত গরম খেও না, এত গরম খেলে জিহ্বা পুড়ে যাবে, ঠিক কিনা? আরেকটা বুঝতে পারি এই খাবার এত ঠান্ডা, এটা গ্রহণ করিও না, এটা খেও না, খেলে গলায় টনসিল হবে। কি হবে? টনসিল হবে, ঠান্ডা লাগবে, অসুস্থ হয়ে যাবে। এতটুকু ক্ষমতা আমাদের আছে, এর বাইরে ক্ষমতা আমাদের নাই। কিন্তু আল্লাহর নবীদের ক্ষমতা ছিল। নবীগণ ধরেই বুঝতে পারতেন এটা হালাল, ধরেই বুঝতে পারতেন এটা হারাম। হারামকে আল্লাহ এত অপছন্দ করেন, এত অপছন্দ করেন। হারাম যদি স্বয়ং নবীর ঘরেও থাকে, আল্লাহ তাআলা অপছন্দনীয় অনুযায়ী রহমতের ফেরেশতাও সেই ঘরে যায় না। সুবহানাল্লাহ বলবেন। কার ঘরে? কার ঘরে? নবীর ঘরে। যদি হারাম থাকে সেখানেও ফেরেশতা যায়, তাহলে এটা দরকার আছে না নাই? স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে তার নাতি হাসান হুসাইন খেলার ছলে কিছু কুকুরের পশম ঘরে ছিল। হযরতে জিবরিল আসবেন রাসূলের কাছে ওহী নিয়ে, দরজায় দাঁড়িয়ে আছেন, জিবরাইল ঘরে ঢুকেন না। দয়ার নবী বলেন, ভাই জিবরাইল ঘরে আসেন না কেন? রহমতের ফেরেশতা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরে এমন অপছন্দনীয় জিনিস আছে যার কারণে আমি জিবরিল ঘরে ঢুকতে পারছি না। নবীজি বলেন, আয়েশা রে, ঘরে কি কোনো কুকুরের ছানা আছে নাকি, বাচ্চা আছে নাকি? মা আয়েশা বলেন, না। নবীজি বলেন, খুঁজে দেখো। খুঁজে পেলেন কুকুর নয়, কুকুরের বাচ্চাও নয়, শুধু কুকুরের কয়েকটা পশম ঘরে পড়া। এই পশমগুলোর কারণে আল্লাহর নবীর কাছে ফেরেশতাও ঢুকছে না। সুবহানাল্লাহ। যদি নবীর ঘরে এই হয় তাহলে আমাদের অবস্থা কি হবে? চিন্তার বিষয়। রাহমাতাল লিল আলামিন নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল এতভাবে বাছাই করতেন। এক মহিলা তাকে সব সময় দাওয়াত দিত, দাওয়াত খেতেন অবিরাম। কিন্তু একদিন ঘরে দাওয়াত খেতে গিয়ে দেখেন খাবারটা অবৈধ, নবীজি খাবার গ্রহণ করছে না। মহিলা অন্দমহল থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সব সময় আমার দাওয়াত খান, আজকে কেন আপনার হাতে, বরকতি হাতে আমার খাবার উঠছে না? রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহর বান্দি শোনো, আমি এই খাবার থেকে হারামের গন্ধ পাচ্ছি। তুমি এই খাবার কোত্থেকে এনেছো বলো? আল্লাহর বান্দি বলেন, হুজুর, এই খাবার অবৈধ নয়, তবে খাবারের মালিক যিনি ছিল তার থেকে অনুমতি ছাড়া খাবার নিয়ে এসেছি, আমি তাকে বিনিময়ে যথাযথভাবে দিয়ে দিব, আপনি আল্লাহর রাস্তায় খাবার গ্রহণ করুন। আমরা যেমন আমাদের বন্ধুর কাছ থেকে অনেক সময় না বলেই জিনিস নিয়ে আসি, অধিকার খাটাই যে এটা আমার বন্ধু, ওরে পরে দিয়ে দিব না, আছে না এমন? কিন্তু আল্লাহর রাসূল এটাও পছন্দ করলেন, বন্ধু হোক
ভাই হোক, মা হোক, বাবা হোক, বিনা অনুমতিতে ধরা যাবে? রাহমাতাল লিল আলামিন দুজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালালকে এতটা গুরুত্ব দিতেন, রাসূল আরবি বলেন কোন হারাম যদি মানুষের দেহে পড়ে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারামখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যার দেহে হারাম ঢুকবে সে ব্যক্তি জান্নাতে যাবে না, নাউজুবিল্লাহ। আমরা কেউ জাহান্নামী হতে চাই না, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতি হতে চাই, চাই কি চাই না? বন্ধুরা আমার, হালাল এত পছন্দনীয়। আমাদের ইমাম, আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের ইমামের নাম কি? আমাদের মাযহাবের ইমামের নাম হলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। শুনেন নাই আপনারা? নাম শুনেন নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে দাওয়াত খেতে গেলেন। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হালাল ইনকামের খাবার এনেছেন ঘরে। তার স্ত্রী হালাল হাতে, পবিত্র হাতে রান্না করে খাবার দিলেন। আল্লাহর বান্দা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন এই খাবার শুধু খাবার নয়, এই খাবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকিনা নাজিল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ইমামে আজম এত মজা করে খাবার খেলেন, খেতে খেতে একজন মানুষ 4 জনের খাবার খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলে। একজন কয়জনের খাবার খেলো? 4 জনের। এবার তার নাতি ইমাম আবু ইউসুফের মেয়ে বলতেছেন, দাদা যান, আপনি বললে একটা প্রশ্ন করতে পারি। বলে, জিজ্ঞেস করো। নাতি বলছে, আমি জানি হালাল সুন্নতি তরিকা হলো খাবারের 1 ভাগ খাওয়া, 1 ভাগ পেট খালি রাখা, আর 1 ভাগ শুধু পানি খাওয়া। কিন্তু আপনি এমন খাবার খেলেন মনে হয় যেন বহুদিন ধরে খান না। একজন 4 জনের খাবার খেয়ে ফেললেন, ব্যাপারটা কি? ইমামে আজম বলতেছে, শোনো নাতি, শোনো, আমি তোমাদের খাবারের উপরে বিশেষ সকিনা দেখেছি। তোমার পিতার ইনকাম হালাল, তোমার মা পবিত্র হাতে রান্না করে। সুবহানাল্লাহ বলবেন। স্ত্রী যদি পবিত্র না হয়, স্বামীর খাবারের মধ্যে বরকত হয় না, স্বামী ইবাদতেও মনোযোগী হতে পারে না। আমার পীরগিরি, আমার ওলামাগিরি, মাওলানাগিরি ঠিক থাকবে আমার বউয়ের মাধ্যমে। আমার বউ যদি উল্টা পাল্টা হয়, আমার মাওলানাগিরি টিকবে না। আজ হোক কাল হোক আমার মুখোশ খুলে যাবে, ঠিক কিনা? শোনেন নাই ওয়াজ? পীরকে পীরের বউ বলছে, হ্যাঁ লোকেরা আপনারে মহাব্বত করে, এটা তো আমার উসিলা। পীরে কয়ে, কি দেমাগ দেখাইলা তুমি? তোমার কথায় আমার লোকজন মহাব্বত করে মানে কি? কয়, দেহা মনে কালকা আপনারা কদ্দুর মানে। মাশাআল্লাহ দিলে ওই দিন বিবি অজু ছাড়া নাপাকি অবস্থায় রান্না করছে। এখন পীর সাহেব গেছে মুরিদদের কাছে, অন্যদিন তাসির করে সবক দিলে সবাই শুনে, ওই দিন দেখে মানুষ খালি উল্টা ফাল্লা উল্টা ফাল্লা। কিরি ব্যাপারটা কি? হঠাৎ করে মনে পড়লো, আরে আমার বউ যে কইছে কেরামতি হইলো আমার, আপনার কোনো কেরামতি নাই, নিশ্চয়ই কোনো বেজাল করছে। গিয়ে জিজ্ঞাসা করছে, কি গো আমার কেরামতি তুমি ছুড়াই দিলা, ব্যাপারটা কি? কয়, হ্যাঁ ওস্তাদ মানবে না আমারে। কারে ওস্তাদ? কথা কয় না। কারে ওস্তাদ মানবেন? হ্যাঁ বাড়িউলির উস্তাদ মানবেন। বাড়িউলি যদি পবিত্র হাতে ওযু অবস্থায় আপনাকে রান্না করে খাওয়ায়, আপনি ইবাদতে মজা পাবেন, আপনি বেশি আল্লাহওয়ালা হতে পারবেন। সুবহানাল্লাহ। খুশি হইতে পারলেন না যে মিয়া তুমি আমগো মানুষ হইয়া ওয়াজ করো? হ্যাগো হ্যাগো পক্ষে কইলাম, এবার আমগো পক্ষেও কই বলমু। শোনেও মা বোনেরা, এই পর্দার অন্তরালে এখানে প্যান্ডেল আছে মহিলাদের। মহিলারা যারা আছো, স্বামীকে ভক্তি করো, স্বামীর কুদরতি
স্বামীর কদমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন ওয়াজ শুনেছেন, স্ত্রী সার্টিফাই করবে স্বামীকে। এখন ওয়াজ শুনেন, স্বামীও স্ত্রীকে সার্টিফাই করবে। স্বামী যদি স্ত্রীর প্রতি রাজি থাকে, আল্লাহ ওই স্ত্রীর প্রতি রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর স্বামী যদি স্ত্রীর প্রতি নারাজি হয়, আল্লাহ ওই স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এবার স্বামীকে খেদমত করবেন, স্বামীর সাথে তুচ্ছ ব্যবহার করবেন না। স্বামী ঘর থেকে বের হলে আপনি দোয়া করবেন। স্বামী যদি ঘর থেকে বের হয়, স্ত্রী যদি ঘরে বসে স্বামীর জন্য দোয়া করে, স্বামীর ইনকাম ভালো হবে, স্বামী সুস্থ থাকবে, স্বামী পুত পবিত্র অবস্থায় ঘরে আসবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমরা সকলেই দুনিয়ায় জান্নাত চাই। দুনিয়ায় কি চাই? দুনিয়ায় জান্নাত চাই। পরকালের জান্নাত তো দূরে, দুনিয়ায় চাই। দুনিয়ায় কোথায় জান্নাত? যেখানে স্বামী স্ত্রী মিল মোহাব্বত বেশি, ওই ঘরটাই দুনিয়ায় জান্নাত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে হাসি মুখে কথা বললে সাদাকার সওয়াব হয়। কি ব্যাপার, গোরস্থানে আছি আমি? স্ত্রীর সাথে হাসি মুখে কথা বললে কিসের সওয়াব হয়? সাদাকা। সাদাকা মানে কি? যারা আরবে গিয়েছেন, ওট দেখছেন তো? ওট, এক একটা ওটের দাম বর্তমান বাজারের সাধারণ বাচ্চা ওটের দাম 5 লক্ষ টাকা। কয়জনের সামর্থ্য আছে প্রতিদিন 5 লক্ষ টাকা দান করব? হাত তোলেন। আছে? কিন্তু আল্লাহর রাসূল সহজ করে দিলেন, স্বামী স্ত্রী আপোষে কথা বলো, এক একটি আপোষের কথায় ওট সাদাকার সওয়াব তোমার আমলনামায় উঠে যাবে। শুধু তাই নয়, যে পবিত্রতার ওয়াজ করছি, কোন পুরুষ যদি বিবাহ করে, বিবাহ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওট সাদাকার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। লোকেরা হিমশিম, লোকেরা আনমনা ব্যাপার কি হুজুর, এটা কেমন ওয়াজ? বিয়ে করলে কেন সাদাকার সওয়াব হবে? রাসূলুল্লাহ বলেন, শোনো সাহাবীরা, তুমি যদি বিয়ে না করে হারাম জায়গায় যাও, ব্যভিচার করো, গুনাহ হবে কি হবে না? সবাই বলছে গুনাহ হবে। কবিরা গুনাহ, যে গুনাহ সবচেয়ে ঘৃণার গুনাহ। রাসূলুল্লাহ বলেন, যদি হারাম জায়গায় গেলে গুনাহ হয়, হালাল ভাবে বিয়ে করলে সাদাকার সওয়াব হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা হালাল জায়গায় খরচ করব। খাবারের বেলায় হালাল, পড়ার বেলায় হালাল, জায়গার বেলায় হালাল। ঠিক কিনা? একজন আল্লাহর ওলির কথা বলে আমি সামনের দিকে আগাচ্ছি। ইলিয়াস লাহোরী রহমাতুল্লাহ আলাইহি, পাকিস্তানের একজন আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটলে বুঝতে পারতেন কোন ঘরে হালাল খাবার রান্না হচ্ছে। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটলে বুঝতে পারতেন কোন ঘরে হারাম খাবার রান্না হচ্ছে। আল্লাহু আকবার। এইরকম ক্ষমতা আমাদের হুজুরদের অনেক নাই। কেন নাই? সব খাই, সব খাই। সুদখোরের বাইতো খাই, ঘুষখোরের বাইতো খাই। তারপরে আরো কিছু আছে, এটা আর বললাম না। বললে কইবেন তোমার আর দাওয়াতও দেওয়া যেত না, তুমি গ্রামে ভেস লাগাও। গ্রামও তুমি মিলাই দিবা মিয়া, গ্রামের মানুষ হয়ে গ্রামের মধ্যে ভেস লাগাও। দেখবেন যে গ্রামের জমি ঠেলে বেশি, বাড়ির আইল ঠেলে, কোনা ঠেলে বেশি। হ্যাঁ, হুজুরে আগে দাওয়াত দেয়, হুজুরে দাওয়াত দিয়া রান্না খাওয়াইয়া দোয়া করাইলাম, এই যে জমি দখল করছি, বাড়ির আইলটা ঠেললে নিছি, আর কিছু হইতো আছে না? নেই। হাজ্জাজ বিন ইউসুফ জালেম বাদশাহ, শেখ হাসিনার চাইতো বড় জালেম ছিল হাজ্জাজ ইউসুফ। শেখ হাসিনা কত জালেম, তার চাইতো বড় জালেম হলো হাজ্জাজ। হাজ্জাজের চাকর বলছে, শোনো এ জাহাপনা, আপনি হুজুরদেরকে খাওয়ান কেন? জাহাপনা হাজ্জাজ বলছে, হুজুরদেরকে জন্য খাওয়াই, এই মৌলবীগুলো যদি দোয়া করে আমি ধ্বংস হয়ে যাব। মৌলবীগুলারে দিনের বেলা খাওয়াইয়া, রাতের বেলায় রাস্তায় মানুষ আটকাইয়া, মানুষের ওট ঘোড়া সব ছিনায় নিয়ে আসি। আমাদের 2500-এর রেকর্ড। রাস্তায় বেলায় রাস্তায় চলা যায় না, যেখানে যাই সেখানে কোনো জায়গায় 2500-এর নাম বলে সম্মান পাই না। কয়টা হাইত্যা দেশের মানুষ আইছে।
কয় আপনাকে জালাকান্দি দেখায়। আমি কই কেমনে পাইলা? ওই ইউটিউব দেখায় আমার, ওই যে দেখেন আপনাকে জালাকান্দি কি অবস্থা। আমি কই হারি, আমি কই না যে আমার বাড়ির কাছে, শরম তো। আমি কই আমার বাড়ি আরো দূর। হ্যাঁ, এই হাজ্জাজ বিন ইউসুফ বলছে রাতের বেলায় মানুষ থেকে ছিনতাই করে নিয়ে আসি, চান্দাবাজি করে নিয়ে আসি, আর দিনের বেলায় মৌলবি করে খাওয়ায় দোয়া করায় যেন বদদোয়া না লাগে। খায় কি খায় না? খায় কি খায় না? এই আপনারা রাগ করছেন? সুদখোরের বাড়ি ইমাম সাহেব আগে খাইতে হয়, না হইলে হের চাকরি থাকে না। সুদখোরের পাল্লা বেশি না কম? হের দল ভারী, হ্যাঁ ইচ্ছা করে চোখে খালি চিউন মারে, এই মৌলবিটারে কালকের মধ্যে ভাগাই দেয়। কে দেওস না, উল্টা পাল্টা ওয়াজ করে, খালি কয় সুদ সুদ। এই কি এর সুদ? আমি মুনাফা খাই, মুনাফা। নাউজুবিল্লাহ কইতেন আছে না এরকম? সুদি আছে না? ঘুষ খায়, কয় মৌলবিটারে কাল কই তারা, হ্যাঁ ফেটটা কত বড় হয়েছে, হ্যাঁ খালি বেশি করা করা ওয়াজ করে, হ্যাঁ রাউন্ড দিতে। কয় কে? কয় দেওস না, আমি অফিসে গিয়ে ঘুষ খাই। এটা হ্যাঁ জানে কেন? হ্যাঁ খালি ওয়াজের মধ্যে আমি বলে ঘুষ খাই, ঘুষ খাই। আবার কেমনে খাই? রোজার মাস আইলে হাতও লই না, টেবিল খুললা দেয় দয়ের, কই এনে থুয়ে যাও। আছে না নাই? বন্ধুরা, আল্লাহর বান্দা হাজ্জাজ বিন ইউসুফ, শেখ হাসিনা থেকে শিক্ষা নাও। যদি শিক্ষা না নাও, তোমাদের পরিণতিও এমন হবে, বাংলার মানুষ তোমাদেরকেও ঘৃণা করবে প্রাণ ভরে, বাংলার মানুষ তোমাদেরকেও প্রত্যাখ্যান করবে। কেননা এই দেশের মানুষ বলতে পারুক আর না পারুক, এই দেশের মানুষ জুলুম চায় না, ঠিক কিনা? জুলুম চায় না এই দেশের মানুষ। জুলুম জালেমকে এই পৃথিবীর মসনদে কেউ পছন্দ করে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল ছিল জালেম, তার কারণে আবু জাহেলের নাম কেউ রাখেও, মুসলমান তো দূরের থাক, হিন্দুরাও রাখে না। সুবহানাল্লাহ বলে। তো বলতেছিলাম, আল্লাহর ওলি ইলিয়াস লাহুরি রহমাতুল্লাহ আলাইহি কি করতেন? খাবার রান্নার গ্রান শুনে বলতে পারতেন এই খাবারটা হালাল, ওই খাবারটা হারাম। তো বন্ধু মহল, ধরেন 5 জন বন্ধু মিলে বেশি মৌলবিগিরি দেখায়, হ্যাঁ টেস্ট করবো, হ্যাঁ কয় নম্বরের হালাল। এরকম পরীক্ষা আমরা করি না বন্ধুরা মিলা? কয় 4 বন্ধু পকেটে কত আছে রে? 10 টাকা 10 টাকা 40 টাকা। একজনরে শিখাই দিছে, তুই তোর বাবার পকেটে চুরি করে কিছু লইয়া, চুরির মাল একদিকে আর আমগো হালাল ইনকামের মাল একদিকে, হুজুরের দরজায় লইয়া যাও। সুন্দর করে 40 টাকার ফল ফ্রুট কিনলো, 15 টাকা দিয়ে আলাদা কিছু কিনলো। এখন ওই লাহুরি আল্লাহর ওলির দরজায় গিয়ে উপস্থিত, দরজা নক করতেছে, হুজুর আপনার সোহবত ইখতিয়ার করার জন্য এসেছি, দয়া করে দরজা খুলুন, আমাদেরকে একটু সময় দেন। আল্লাহর ওলি লাহুরি রহমাতুল্লাহ আলাইহি দরজা খুলে বলেন, আমার সাথে সোহবত তথা আমার থেকে সবক নিতে আসছো নাকি আমাকে পরীক্ষা করতে আসছো? আল্লাহু আকবার বলবেন না? আমার সাথে মজা করতে আসছো নাকি পরীক্ষা করতে আসছো? বন্ধুরা আশ্চর্য হয়ে গেল, কিরে উনি কি করে বুঝতে পারলো আমরা ওনাকে পরীক্ষা করতে আসছি? ইলিয়াস লাহুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের পকেট থেকে, পোটলা থেকে হালালের গন্ধ আসছে, হারামের গন্ধও আসতেছে, সুগ্রাণ আসতেছে, আবার দুর্গন্ধও আসতেছে। আল্লাহর ওলি একটা পোটলা নিলেন, বললেন এটা হালাল, এটা ঘরে ঢুকাও, আর ওইটা হারাম, এটা নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই জামানায় যারা আল্লাহর ওলি হতে চায়, আল্লাহওয়ালা যারা হতে চায়, তাদেরকেও এমনি ভাবে বেছে বেছে থাকতে হবে, চেষ্টা করতে হবে। আমি হারাম ছাড়বো, হালাল ধরবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরে আপনারা কি চান যে ময়দানে মাহাশরে আপনারা সবাই ধরবেন? এই সুফিয়ান এদিকে আয়, কিছে কই খালি মৌলবিগিরি করছো, দেখলা একলা আমগরে যে কোনোদিন কস নাই, আজ তোরে আগে বাটমু, হিয়ার পরে আমরা জাহান্নামে যাবো। আমি কি এই সুযোগ আমনা করে দিমু? কথা কয় না। আমি আপনাদেরকে মহাব্বত করি বিধায় অন্তর থেকে বলছি, হালাল ধরেন, শান্তি পাবেন, শান্তি পাবেন। আল্লাহর পক্ষ থেকে আপনাদের প্রতি সাকিনা নাজিল হবে। সুবহান। ছেড়ে দেন, হারামে শান্তি নাই। হারাম খাইলে কি হয়? কি হয়?
নতিজা তো আপনারা দেখেন না, আমরা দেখি চোখে। যাদের আঙ্গুলের ইশারায় এই 2500 কাঁপতো, ওরা এখন বিভিন্ন জায়গায় চোরের চাইতেও নিকৃষ্ট অবস্থায় অস্থি করে এমনি বার হয়, অস্থি করে আবার গর্তে ঢুকে যায়। এই দেশে যিনি আঙ্গুল দিয়ে দিনকে দিন রাতকে রাত যা খুশি তা করেছেন, তারা এখন চোরের মতো শহরে পলায় আছে। বুঝেন কথা, বুঝেন? অথচ ময়দানে রাস্তার মাথায় দাঁড়াইয়া এদিকে তাকায় বলতে এগুলো আমার, ওগুলো আমার, সবই আমার। সকাল বেলায় খালি পকেটে বাইরে হয়েছে, বিকাল বেলায় পেট ভরে ঘরে আসছে। আজকে তারা ঘরে থাকতে পারে না। কেন? হারাম বেছে নিয়েছে, হারাম বেছে নিয়েছে। হারামকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, এজন্য জমিন থেকে উৎখাত করে দিয়েছে। বুঝেন কথা, বুঝেন? বুঝলে বুঝবা, তা না বুঝলে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা। বলতেছিলাম হালালের কথা। এখন চিন্তা করেন তো, এই কথাগুলো কোত্থেকে আমরা পেয়েছি? আমার বাপ দাদার বানানো কথা, নানা নানির বানানো কথা, বাবার বংশেরও না, মায়ের বংশেরও না। সরাসরি এই কথা আসছে আল্লাহর পক্ষ থেকে রসুলের কাছে। রসুলের জামানা থেকে এই পর্যন্ত মুখ বায় মুখ, আলেম বায় আলেম, সিনা বায় সিনা এসেছে। এটা শিক্ষা পেয়েছে। শিক্ষার ঘর কোথায়? এলেম শিখতে হয় কোথায়? কোথায়? শুধু আল্লাহর রসুল মসজিদ করেন নাই, মসজিদে নববীর পাশেই আহলে সুফা এক শ্রেণীর লোক থাকতো যারা শুধু দ্বীন শিখতো, ইসলাম শিখত। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একেবারেই সাধারণ ছিলেন, কিন্তু তিনি অসাধারণ হয়েছেন কিভাবে? তিনি আল্লাহর রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাই আপনার সাহাবীরা ব্যবসার কারণে সব সময় আপনাকে সময় দিতে পারে না, চাকরি করলে আপনাকে সময় দিতে পারে না, ঠিক কিনা? ব্যবসা করলে, চাকরি করলে আপনি সব সময় মসজিদে থাকতে পারবেন? সময় দিতে হবে না ওদিকে? সাহাবী আবু হুরায়রা বলতেছেন, আমি দেখতেছি আমার বন্ধুরা বাজারে সময় দিয়ে সময় নষ্ট, চাকরিতে সময় দিয়ে সময় নষ্ট, কিন্তু আমার মন চায় আমি সব সময় আপনার কদমে পড়ে থাকি। সুবহানাল্লাহ। রহমতের নবী বললেন, তুমি থাকো। দেখা গেছে 1.5 লক্ষ সাহাবী সারা বছর আল্লাহর রাসূলের সোহবতে থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করতে পারেন নাই। অল্প কিছুদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা তথা আল্লাহর রাসূলের সোহবতে থেকে বেশি হাদিস শিখেছেন। সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আজকে যারা মাদ্রাসাকে চাঙ্গা করবে, এই মাদ্রাসাকে যারা পেট্রোল দিবে, ডিজেল দিবে, পেট্রোল ছাড়া ডিজেল ছাড়া গাড়ি চলে নাকি? চলে নাকি? ওদিকে কি দেখে? হেই কেডাইডা ডিস্টার্ব করেন। পেট্রোল ছাড়া ডিজেল ছাড়া গাড়ি চলে, খাবার ছাড়া এই দেহ চলে। মাদ্রাসা কিভাবে চলবে? মাদ্রাসাও আমাদের মাধ্যমেই চলবে। মাদ্রাসা আল্লাহর রসুলের ঘর। কার ঘর? কার ঘর? আল্লাহর রসুলের ঘর এই মাদ্রাসা। এই মাদ্রাসায় সকালবেলায় মক্তব চলবে, কোরআন শিক্ষা চলবে, কোরআনের সবক পড়া হবে, ছেলেরা পড়বে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ছেলেদেরকে শিক্ষা দিবে আমাদের হুজুর। পৃথিবীর কারো কাছে হাত পাতিও না, হাত পাতো আল্লাহর কাছে। আল্লাহর সাহায্য চাও, আল্লাহকে বলো। কানা আবুদু, কাফকে মুকদ্দম করা হয়েছে। না বুদু মানে ইবাদত করি আমরা, না বুদুকা আপনার ইবাদত করি। আর কাফকে মুকদ্দম করার অর্থ হলো শুধুমাত্র আপনার ইবাদত করি। সুবহানাল্লাহ। আমরা কার ইবাদত করি? জোরে বলেন কার?
আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলাম, রাসূলের তরিকা মানি, রাসূলের উম্মত। আমরা শেখ হাসিনার গোলাম নই, আমরা খালেদার গোলাম নই, আমরা আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ কোন মিয়া। সেই আল্লাহকে পেতে হলে মাদ্রাসা টিকাতে হবে। মাদ্রাসায় আপনি পড়তে পারেন নাই, আফসোস, কিন্তু মাদ্রাসার সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আপনাকে মহাব্বত করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, যারা আমাকে ভালোবাসে, আমার সুন্নতকে ভালোবাসে, আমি রাসূলুল্লাহ তাদেরকে ভালোবাসি। আর হাদিসে ইরশাদ হয়েছে, যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার মহাব্বত। আল্লাহর রাসূল বলেন, যে আমাকে সবচাইতে বেশি ভালোবাসবে, তার হাসর হবে আমার সাথে। রাসূলুল্লাহর সাথে যদি হাসর হয়ে যায়, তার চাইতে খুশি আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ। আর সেদিন যদি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন উম্মত বলে পরিচয় না দেয়, সোহকান সোহকান বলে তাড়িয়ে দেয়, আমাদেরকে কে বাঁচাবে? কেউ আছে নাকি? আপনার পক্ষে এই দুনিয়ায় টাকা দিয়ে গোলাম অ্যাডভোকেট তৈরি করাতে পারেন, দাঁড় করাতে পারেন টাকার বিনিময়। ময়দানে মাহাশরে কোনো টাকা চলবে না, চলবে শুধু দুনিয়ার আমল। সুবহানাল্লাহ। কবরস্থানে শুয়ে এক ব্যক্তি 4000 বছর ইবাদত করছে, আরেকজন ব্যক্তি কবরের পাশ দিয়ে শুধু হেঁটে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। কবরস্থ ব্যক্তি বলতেছে, আমার 4000 বছরের কোরআন তেলাওয়াত নিয়ে যাও, তোমার আলহামদুলিল্লাহ আমারে দিয়ে দাও। তাহলে দুনিয়ারটা লাভ বেশি না? দুনিয়ায় আমল করলে লাভ বেশি কিনা? তো দুনিয়ায় থাকতেই আমরা আমল করব। কিভাবে আমল করব? আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক রাখার মাধ্যম হলো আল্লাহর ঘর মসজিদের সাথে সুসম্পর্ক রাখা। রসুলের সাথে সুসম্পর্ক রাখার মাধ্যম হলো মাদ্রাসার প্রতি মহাব্বত করা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় কার হুকুম শেখানো হয়? আল্লাহর কথা শেখানো হয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আল্লাহ বলেন, তারতিলের সহিত সহিভাবে, বিশুদ্ধভাবে, আস্তে আস্তে, ধীর স্থিরভাবে কোরআন তেলাওয়াত করো। আমরা কয়জন আছি কোরআন শুদ্ধ করে পড়তে পারি? বেশিরভাগই পারি না। যদি না পারি, এটা আমাদের ব্যর্থতা, ঠিক কিনা? তাহলে এই ব্যর্থতা ঢাকবো কি দিয়ে? এটার কাজা দরকার আছে না? এটার কাজা দরকার আছে না? কাজা আদায় করার দরকার আছে না? হ্যাঁ, আপনি আমি শিখতে পারি নাই, এটা কিন্তু ফরজিয়াত ইবাদত। কি ইবাদত? ফরজিয়াত ইবাদত। ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়, নামাজ ছেড়ে দিলে যেরকম কবিরা গুনাহ হয়, নামাজ আদায় করা 5 ওয়াক্ত হালাল ফরজ, আর ছেড়ে দেওয়া হারাম। কোরআন বিশুদ্ধ করে শিখা এটাও ফরজ, বিশুদ্ধ করে না শিখা এটা হারাম। এখন বলতে পারেন, ভাই আমি তো শিখতে পারি নাই, এখন আমার কি অবস্থা হবে? আমি তো এর থেকে বাঁচতে চাই। কি বলেন, বাঁচতে চান না? নবীজি বলেন, আল কোরআন হুজ্জাতুল লাক। কোরআন ময়দানে মাহাশর হয় তোমার পক্ষে দলিল হবে, না হয় তোমার বিপক্ষে সাক্ষী হবে। আমরা কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষী থাকে, বলি সুবহানাল্লাহ। আমরা কোরআন যেন আমাদের পক্ষে সাফায় গায়, এজন্য আমরা কোরআনের পক্ষে থাকব। কোরআনের পক্ষে থাকার জন্য এই আমাদের ফুরকানিয়া মাদ্রাসাটা যেন ভালোভাবে চলে, আমরা চাই তো ইনশাআল্লাহ। আমি জানি বলতে পারেন যে তুমি তো অস্তে অস্তে টিয়া নেওয়ার লাগে সামনে আগাইতেছ, টিয়াটা চাও খালি। আচ্ছা, টাকাটা কি আমারে দিবেন? কারে দিবেন? যে আল্লাহরে দিবেন, সে আল্লাহ কি আপনাকে দিতে পারে না? হ্যাঁ, এই মাল কে দিয়েছে? আমাকে জান কে দিয়েছে? আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে সাহায্য করবে, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। আল্লাহর সাহায্য দরকার আছে না নাই?
আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীর কোনো মানুষ, কোনো জীব 1 সেকেন্ড কেন, ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ডও বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য যদি দরকার হয় তাহলে এই কোরআনের শিক্ষাকে প্রসার করতে হবে। কারণ কোরআনুল মাজিদের একজন ছাত্রকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন। হাদিসে কারিমায় এসেছে, নবীজি বলেন, ইকরা, কিয়ামতের ময়দানে কোরআনের ধারককে বলা হবে পড়ো, ওয়ারতাক, পড়ো আর উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, পড়ো যেমনি ভাবে দুনিয়ায় পড়েছো। ফা ইন্না মানজিলাকা ইনদা আয়াতিন, তুমি যে আয়াতে গিয়ে থামবে সেই পরিমাণ তোমার জন্য জান্নাতের তলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যত আয়াত পারবো তত তালা জান্নাত আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ায় 2 তালা 3 তালা 5 তালা করি, বড়াই করি, 5 তালা বাড়ি আমার বাড়ি, তোর কয় তালা রে আছে না নাই? কিন্তু কোরআনুল মাজিদের 6666টা আয়াত যদি কোনো হাফেজ হোক, কোনো মানুষ যে মুসলমান পড়তে পারে, আল্লাহ এত তলা জান্নাত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাত এমন এক জায়গা যেখানে কোনো কষ্ট নাই, যেখানে শুধু শান্তি আর শান্তি। এই পৃথিবীতে কেউ কোনোদিন সর্বতোভাবে শান্তি পেতে পারবে না। দুনিয়ায় কোনো না কোনো অভাব আপনার আমার থাকবেই থাকবে। হয় টাকার কষ্ট, না হয় বাড়ির কষ্ট, না হয় স্ত্রীর কষ্ট, না হয় সন্তানের কষ্ট। কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদের জন্য রেখেছেন। কোরআনুল মাজিদে এসেছে, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ বলেন, জান্নাতীদের জন্য আমি আল্লাহ ওয়াদা করছি, ওয়াদা করেইছি। ওয়াইদা মজহুল, ওয়াদা করেছেন আল্লাহ। কি ওয়াদা? মুত্তাকি যারা হবে, আল্লাহ ভীরু যারা হবে, ফিহা আনহারুম মিম্মাইন গায়রি আসিন, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে এমন পুত পবিত্র সুমিষ্ট পানির ব্যবস্থা করবেন যে পানি দুনিয়ায় পান করা সম্ভব। দুনিয়ায় পানি নিয়ে আমাদের কষ্ট আছে না নাই? এত পরিমাণ কল ডাবায়, তারপরও আর্সেনিক মুক্ত হয় না, আছে না? দূষিত পানি খেলে দেহে রোগ হয় কি হয় না? কিন্তু জান্নাতে আল্লাহ আপনাকে বিশুদ্ধ পানি পান করাবেন। সুবহানাল্লাহ। পানির অপর নাম জীবন। পানির অপর নাম কি? জীবন। ওয়া আনহারুম মিন লাবান, দুধের নহর আল্লাহ জান্নাতীদের জন্য রাখবেন। দুধ এই দেহে দরকার আছে না নাই? যেই দেহে দুধ খাদ্য গ্রহণ করে না, দুধ সহ্য হয় না, ওই দেহটা ধীরে ধীরে পচে যাচ্ছে, বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। এটাই বাস্তব, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন, ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন। শারেব, দুনিয়ার মদ খেলে মুখের থেকে দুর্গন্ধ আসে, ঠিক কিনা? কথা বলে না। এখন তো কমছে, আগে একটা বাংলা মদ আসিল না? এখনো মনে হয় আছে, কিন্তু প্রচলনটা কমে গেছে। বাংলা মদ খেয়ে অনেক মানুষ হার্ট অ্যাটাক করে মারা গেছে বাংলাদেশ। এত দুর্গন্ধ, এত বদ বু এর মধ্যে মানুষ, রুচিশীল মানুষ এটা খেতে পারে। কিন্তু আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে এমন মদ, এমন শরাব তোমার জন্য পুত পবিত্র করে আমি আল্লাহ রাখবো, যেটা তুমি খাবে তোমার তৃপ্তি পূরণ হবে, সুগন্ধি ছড়াবে। সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, তোমার জন্য জান্নাতে মধুর নহর রাখা হয়েছে। সুবহানাল্লাহ। মধু ভেজাল না নির্ভেজাল? আমাদের দেশে ভেজাল বেশি না নির্ভেজাল বেশি? দেখবেন বালতি ডাইন না নারাইব, ওই মাত্র বাইরে আনছি, একেবারে সলিড লন, কিন্তু কিছুদিন পরে দেখবেন এটার মধ্যে চিনি মিশাইতেছে, ঠিক কিনা? একটু বেশিরভাগ আমগরে হুজুর দেখলে মানুষে বলদ মনে করে, কয় মোলা হলো বলদ। আইয়া কয়, হুজুর আপনার লেগে 1 নম্বর মধুটা লইছি, বেশি না, মানুষের লেগে 1500 টাকা কেজি, আপনার লেগে 800 টাকা।
খাইছে রে, তুমি এত মহব্বত করো আমারে? কয় হ, আপনি রাষ্ট্র সটিয়াতে দিলাম, তো কি করা, চোখের শরমেও রাখতে হয়। রাখছি মাশাআল্লাহ, কিছুদিন পরে দিয়ে এটা খাইয়ে আমার ডায়াবেটিস বেড়ে গেছে। ডায়াবেটিস আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা জান্নাতে কোনো ভেজাল মধু দিবে। সুতরাং আপনাদের কাছে আমার আরজ থাকবে, যদি জান্নাতে দুধের নহর, পানির নহর, শরাবের নহর, মধুর নহর পেতে চাই, তাহলে এখনই আমাদেরকে মাদ্রাসার সাথে, আল্লাহর সাথে, রসুলের সাথে সুসম্পর্ক রাখতেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করছেন। আল্লাহ তাআলা বহু আগেই কোরআনে জানিয়ে দিয়েছেন, তোমার জান, তোমার মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মাল ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদে বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। সফল হতে চাই